এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সকল সংসদ সদস্য জবাবদিহিতার মধ্যে রয়েছেন। জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করেই কাজ করা হচ্ছে। আজ সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জনসাধারণের মাঝে মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পবা উপজেলায় পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়া হবে। এতে সাধারণ মানুষ ও কৃষকেরা আরও বেশি উপকৃত হবেন। পবা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ১১০টি অসচ্ছল পরিবারের মাঝে মোট ৫ লাখ টাকার মানবিক সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন। নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আত্রাই উপজেলার প্রতিসর কাচারি বাড়িতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ৮ই মে দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাগর নদের তীরে বসবে গ্রামীণ মেলা। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন, প্রতিসরের ঐতিহাসিক কাচারি বাড়ি প্রাঙ্গণে সকালে আলোচনা সভায় দেশ বরেণ্য কবি সাহিত্যিকরা বিশ্বকবির জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করবেন। সেই লক্ষ্যে কবির কাচারি বাড়ি ও দেবেন্দ্র মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। ৮ই মে দর্শনার্থীদের জন্য কাচারি বাড়ি উন্মুক্ত রাখা হবে। নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠান জাতীয়ভাবে প্রতিসরে আয়োজন চলছে। ৮ই মে ঘিরে পুলিশের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন প্রস্তুতি রাখা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকবার প্রতিসর পরিদর্শন করেছেন পুলিশের একাধিক টিম। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে পুলিশ, ডিবি সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবে। এদিকে নওগাঁর পোরশা উপজেলায় ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে একসঙ্গে ৩টি গ্রামীণ মাটির রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সংশ্লিষ্টরা জানান, উপজেলার ছাউড় ইউনিয়নের খাতিপুর প্রধান সড়ক থেকে ৬৩০ মিটার, খাতিপুর সুকানদিঘি পর্যন্ত ৫৭০ মিটার এবং ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম শাহপাড়ায় ৩০০ মিটার এইচবিবিকরণ করা হচ্ছে। এতে সরকারি ব্যয় ধরা হয়েছে ১,২৬,৮৩,০০০ টাকা। কৃষকদের উত্তম কৃষি চর্চা ও নিরাপদ ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতে তাড়াশ উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশ্ব ব্যাংক ও ইফাদের সহায়তায় পার্টনার প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে। কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। তিনি বলেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও নিরাপদ উৎপাদন কৌশল শেখানো হচ্ছে। উপজেলা প্রশাসন এ কাজে কৃষি বিভাগকে সর্বাত্মক সহযোগিতা করবে। নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের ধাক্কায় অটো ভ্যানের এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার হান্নান মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন নাটোরের লালপুর উপজেলার চংধুপৈল ইউনিয়নের পোকন্দা গ্রামের বাসিন্দা। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মুক্তার হোসেন বাড়ি থেকে বের হয়ে অটো ভ্যান যোগে যাচ্ছিলেন। পথে আব্দুলপুরের করিমপুর রেলগেট এলাকার হান্নান মোড়ে একটি শ্যালো ইঞ্জিন চালিত নসিমন গাড়ির ধাক্কা লাগে। এতে ভ্যান থেকে পড়ে গিয়ে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। চলতি বোরো মৌসুমে রাজশাহীতে সরাসরি কৃষকদের কাছে ৩৬ টাকা কেজি দরে ৭,৫৪৮ মেট্রিক টন ধান কিনবে সরকার। এছাড়া ৪৯ টাকা কেজি দরে চাল এবং ৩৬ টাকা কেজি দরে গম কেনা হবে। জেলা খাদ্য অধিদপ্তর জানিয়েছে, রাজশাহীতে বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযানের প্রক্রিয়া শুরু হয়েছে। এই মৌসুমে জেলায় চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হবে। ইতোমধ্যে ৩৬ টাকা কেজি দরে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এর মধ্যে পবায় ৬৬৬ মেট্রিক টন, গোদাগাড়িতে ১,৬৩০, তানোরে ১,৫৬৩, মোহনপুরে ৭৮৫, বাগমারায় ১,৯৮৯, দুর্গাপুরে ৪৬৩, পুঠিয়ায় ৩০৩, চারঘাট ৩৭ এবং বাঘা উপজেলায় ১১২ মেট্রিক টন ধান কেনা হবে। এ সংগ্রহ কার্যক্রম চলবে আগামী
আগামী 31 আগস্ট পর্যন্ত। আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 37 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।